বন্ধুরা, যেরকমটা বলেছিলাম যে ৩১শে জুলাই এবং ১লা আগস্ট মানে শুক্র ও শনিবার এই দুটো দিন আমাদের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা যাবে অনেক দিন বাদে। সেরকমই আজ কিন্তু আমরা কলকাতায় দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে হ্যাঁ, একেবারে যে দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে তা কিন্তু নয়। বাঁকুড়ার কাছে, এদিকে পুরুলিয়ার কাছে কিছুটা মেঘ রয়েছে, তবে বৃষ্টি এই মুহূর্তে কোথাও নেই। আগামী কালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ মোটের উপর পরিষ্কার থাকবে। হ্যাঁ, কোথাও কোথাও হালকা পাতলা একটু মেঘের সমাগম ঘটবে, একটু সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হবে, সেটা আলাদা ব্যাপার, বর্ষাকালে সেটা হতেই পারে। কিন্তু মূল যে একেবারে ভূখণ্ড আমাদের দক্ষিণবঙ্গের, তা বৃষ্টি মুক্তই বলতে পারি আমরা। দক্ষিণ বাংলাদেশেও কিছুটা মেঘ রয়েছে, উত্তর ত্রিপুরায় কিছুটা মেঘ রয়েছে, এদিকে শিলচর এই মুহূর্তে পরিষ্কার, এবং আসামের ডিব্রুগড় সেই অঞ্চলে খানিকটা মেঘ থাকলেও বাকি আসাম কিন্তু মোটের উপর পরিষ্কার বলা যেতে পারে। তবে গোয়ালপাড়ার দিকে সামান্য কিছুটা মেঘ রয়েছে। উত্তরবঙ্গ এই মুহূর্তে পরিষ্কার, বাকি উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশও মোটের উপর পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে পরিষ্কার থাকলেই তো নয়, পরবর্তী সময় কীরকম হতে চলেছে আবহাওয়া সেই নিয়ে আলোচনা করতে চলে এলাম বন্ধুরা। আজ ৩১শে জুলাই ২০২৬ এবং আজ হচ্ছে শুক্রবার। দেখে নিই আমরা আজকের আবহাওয়ার আপডেট। প্রথমেই আমরা চলে যাব বৃষ্টি ও বজ্র মোডে। দেখুন, আজকে কিছুটা বৃষ্টি নদিয়া এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের আশেপাশে রয়েছে। কলকাতায় সেরকম কোনো বৃষ্টি নেই, হলেও বিকালের দিকে হয়তো একটু মেঘ প্রবেশ করলো এবং তার জন্য খুব ছিটেফোঁটা বৃষ্টি হলো। কোথাও আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই, এবং দুপুরে বা দিনের বেলায় তো আমাদের উত্তরবঙ্গেও নেই, বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি খুব একটা বৃষ্টি আজকে কোথাও নেই। রাতের দিকে বা বিকেলের পর আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কারই থাকছে। আজকে কিন্তু সেরকম কোনো বৃষ্টির লেভেলই নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখা যাচ্ছে রাতের দিকে ছিটেফোঁটা বৃষ্টি, এবং মাঝরাতের পর একটু বেটার বৃষ্টি দেখা যাবে। তাও সেটা অতি ভারী নয়, কোথাও কোথাও হালকা মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি, বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এছাড়া শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, হাসিমারা এই অঞ্চলগুলোতে, আলিপুরদুয়ার, কোচবিহারে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের উত্তরের জেলা মানে ঠাকুরগড়, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে লালমনিরহাট, তারপরে দিনাজপুর, রংপুরে ওই ছিটেফোঁটা বৃষ্টি আছে। বাকি বাংলাদেশও কিন্তু পরিষ্কার থাকছে। সিলেটের দিকে আর ময়মনসিংহর দিকে খুব ছিটেফোঁটা বৃষ্টি, ত্রিপুরা পরিষ্কার থাকছে রাতের দিকে। বাকি শিলচরে ছিটেফোঁটা, আসামে অবশ্যই ডিব্রুগড় ছাড়াও আসাম জুড়ে খানিকটা হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। আর আগামীকাল শনিবার যদি আমরা দেখি, আগামীকালকেও সকাল থেকে আমাদের বা আজকের থেকেই পরিষ্কারই থাকছে দক্ষিণবঙ্গ। রাতের উত্তরবঙ্গের বৃষ্টিটা শেষ হয়ে গেলে উত্তরবঙ্গও পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে দিনের বেলাতে আগামীকাল যেটা দেখতে পাচ্ছি, সেই লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে নেই, দক্ষিণ বাংলাদেশেও নেই, ত্রিপুরাতেও নেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গে ভোর রাতের দিকে বা রাতের দিকে বৃষ্টি আছে। তবে হ্যাঁ, রবিবার কিন্তু আবার আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। রবিবার ভোরের দিকে বা আমাদের শনিবার মাঝরাতের পর দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবারও বৃষ্টি। সেখানে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এই সব জায়গাতে আবারও শনিবার মাঝরাতের পর রবিবার ভোর রাতে বৃষ্টি হবে। কিন্তু ওই যে দক্ষিণ বাংলাদেশও যেরকম পরিষ্কার, দক্ষিণ আমাদের বঙ্গ পরিষ্কার থাকবে, ত্রিপুরাও পরিষ্কার থাকবে। তবে রবিবার দিনটায় দেখা যাচ্ছে দুপুরের পর আমাদের দক্ষিণবঙ্গে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটবে, এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আছে দুপুরের পর, এবং রাতের দিকেও দক্ষিণবঙ্গে রবিবার আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। রবিবার পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি আছে। বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও হালকা মাঝারি। তারপর সোমবার বা রবিবার মাঝরাতের পর আবারও দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে, দিনের বেলায় ছিটেফোঁটা বৃষ্টি সোমবার থাকছে। মঙ্গলবার বা সোমবার মাঝরাতের পর দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টি থাকছে। তার মানে রবিবার থেকে আবার কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া। আরও একটা জিনিস দেখাই, তারপর বৃষ্টির পরিমাণে আসছি, সেটা হচ্ছে 9-10 তারিখের পর আরও একটি তৈরি হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর মায়ানমারের দিক থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রাম এবং বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গেও আসবে এই যে ভারী বৃষ্টি। সেটা যদিও দেরি আছে, তবুও জানিয়ে রাখলাম যে নতুন আবারও কিন্তু একটি নিম্নচাপ আসছে। সেটা অবশ্য আগস্টে
এবং আগস্টের 10 তারিখের পরেই নিম্নচাপের প্রভাব দেখা যাবে। শুধু বাংলাদেশ বা ত্রিপুরায় নয় বা মায়ানমারে নয়, এটা আমাদের দক্ষিণবঙ্গের উপরেও বেশ ভালো রকমই এফেক্ট করবে। তো সেগুলো দেরি আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। আপাতত যেটা দেখলাম, আজকে খুব একটা বৃষ্টি নেই, তবে রবিবার আবারও কিন্তু আমরা একটু ভারী বৃষ্টি পেতে চলেছি দক্ষিণবঙ্গে। এবার দেখুন বৃষ্টির পরিমাণ, এখানেই বুঝে যাবেন। এই যে কালকের ভোর 6টা অবধি, আজকের যদি দুপুর থেকে আমরা ধরি, সেরকম লেভেলের কোনো বৃষ্টি দেখতে পাচ্ছেন? খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি হলো হয়তো এইটুকু অঞ্চলে। এই অঞ্চলটা কোথায়? নদিয়ার নওয়াদা, তারপর নাজিরপুর, করিমপুর, না এটা মুর্শিদাবাদের, তারপর পলাশি, বারাইয়া, তেহট্ট, খুব ছিটেফোঁটা বৃষ্টি আছে এই অঞ্চলগুলোতে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার, সুন্দরবনের কিছুটা জায়গায় একটু বৃষ্টি। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে ওই যেরকম বললাম, রাতের দিকে ও মাঝরাতের পর উত্তরবঙ্গে সব জেলাতে বৃষ্টি। মালদা আর দক্ষিণ দিনাজপুর বাদ দেওয়া হলে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, হাসিমারা, বক্সাদুয়ার সব জায়গাতে। আর ওই যে বলেছিলাম পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তরের জেলা রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে কিছুটা ময়মনসিংহ। তবে সিলেটে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো। ত্রিপুরাতে খুব একটা কোনো বৃষ্টি থাকছে না। এদিকে শিলচরে বৃষ্টি থাকছে, আর আসামের ডিব্রুগড় এবং গুয়াহাটিতেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এটা গেল আজকের। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল ভোর থেকে যদি আমরা শনিবার বা রবিবার ভোর পর্যন্ত দেখি, তাহলে দেখুন কলকাতা পরিষ্কার থাকছে, হাওড়া হুগলি পরিষ্কার থাকছে, কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি। এটা মূলত কখন হবে সেটা দেখে নিই। এইটা শনিবার মাঝরাতের পর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে, বিশেষ করে পুরুলিয়ার দিকে, পুরুলিয়াতে বৃষ্টি আছে, আসানসোল, সিউড়ি, বীরভূম বা বীরভূম জুড়ে বৃষ্টি আছে, রামপুরহাট, নলহাটি, মুর্শিদাবাদ, বহরমপুর জুড়ে রবিবার ভোরে বৃষ্টি, মানে শনিবার মাঝরাতের পর। তবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, দক্ষিণ 24 পরগনায় কিছুটা বৃষ্টি, তারপরে এদিকে ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টি থাকবে, বা খড়গপুর, পূর্ব মেদিনীপুর এমন কিছু নেই। হাওড়া হুগলিও পরিষ্কার থাকছে, মূল বর্ধমান পরিষ্কারই থাকছে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে, উত্তর বাংলাদেশে থাকবে। রবিবার যে বৃষ্টিটা আমরা দেখছিলাম দক্ষিণবঙ্গে, তো রবিবারের বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আছে। তার মানে রবিবার যেটা আমরা দেখতে পেলাম, রবিবার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ জুড়ে আবারও বৃষ্টি আসছে এবং রবি থেকে চলবে। রবি, সোম, মঙ্গল প্রতিদিনই কিন্তু আবারও সপ্তাহ জুড়ে বৃষ্টি কিন্তু বেশ ভালো লেভেলের আছে, বৃষ্টি থামছে না। এই দুটো দিন শুক্র শনি একটু রোদ্দুর থাকার পরেই আবার কিন্তু আমরা সপ্তাহ জুড়ে বৃষ্টি দেখতে চলেছি। দেখুন পুরো বৃষ্টির লেভেল ক্রমাগত বাড়ছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে। তার মানে অগস্টের শুরুতে 2 তারিখ থেকে আমরা প্রতিদিন আবারও বেশ ভালো বৃষ্টি পেতে চলেছি। বুঝলেন পরিস্থিতিটা? এবার আসি, নতুন কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কিনা। একটি ঘূর্ণাবর্ত তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিয়ে বেরোলো, যার জেরে নিম্নচাপটা সদ্য কেটেছে আজকে, তাই জন্য রোদ্দুর। দেখুন এর ভারী মেঘ ক্রমশ গুজরাট, মুম্বাইয়ের দিকে যাচ্ছে, বা মহারাষ্ট্র এবং গুজরাটের যে উপকূল অঞ্চল সেখানেই দেখা যাচ্ছে। আসবো এর পরবর্তী সময় নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। তো সেক্ষেত্রে বলতে পারি যে না, 3-4 তারিখ অবধি, 5 তারিখ 6 তারিখ অবধি তো কিছু দেখা যাচ্ছে না। তারপরে 7-8 তারিখে গিয়ে ওই যে নতুন ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে 9-10 তারিখে, যেটা থেকে একটা নিম্নচাপ বলছিলাম, এই যে ঘূর্ণাবর্তটা 10-11-12 তারিখে আমাদের বাংলার মধ্যে দিয়ে যাবে। এই যে ঘূর্ণাবর্তটি, যার জের থাকবে ভালো বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এই যে সেই ঘূর্ণাবর্তটা আবার তৈরি হবে 9-10 তারিখের দিকে। তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই, নিম্নচাপ তৈরি হবে পরপর এখন এই আগস্ট মাস জুড়ে। চলে আসবো তাপমাত্রা কীরকম রয়েছে আজকে। হ্যাঁ, আজকে কলকাতার আকাশে মেঘ নেই, একেবারে আমরা দেখতে পাচ্ছি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে তাপমাত্রা যে তার জন্য খুব একটা বেড়ে গেছে তা নয়, গরম এখনই এক ধাক্কায় অতটা বাড়েনি। আগামীকাল হয়তো কিছুটা বাড়তে পারে, দেখব। তার আগে বলে রাখি 28-29-এর মধ্যে 29-30-এর মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ। তবে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় 32ও রয়েছে। এদিকে মালদা সহ উত্তরবঙ্গ যদি দেখি 32-এর মধ্যে, শুধু দার্জিলিংটাই কম 24। অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশ, উত্তরে 31 এবং বাকি দক্ষিণেও 31, 29 থেকে 31-এর মধ্যে বাংলাদেশ, রাজশাহী 32, সিলেট 33।
চট্টগ্রাম কক্সবাজারের দিকে 28-29-এর মধ্যে, ত্রিপুরা রয়েছে আজকে 30-এর মধ্যে, 33 শিলচর এবং আসাম জুড়ে 30-31-এর মতোই তাপমাত্রা। বাকি যদি আমরা কালকের দিনটা দেখি তাহলে কালকে পয়লা আগস্টের তাপমাত্রা একটু সামান্য বৃদ্ধি পাচ্ছে। কলকাতায় 32 এবং বাকি 31 থেকে 33-এর মধ্যে দক্ষিণবঙ্গ। তবে কালকে পুরুলিয়াতে বৃষ্টি আছে, তাই পুরুলিয়ার তাপমাত্রা একটু কম থাকবে। তাও 31 অবশ্য পরবর্তী সময় পুরুলিয়ায় যেহেতু কালকে বৃষ্টি আছে পরে একটু কমে গিয়ে 28 হয়ে যাবে। বাকি আমরা যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গে মালদা সহ বাকি জেলাগুলি, শিলিগুড়িতে অবশ্য 29, তবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দিনাজপুর মালদা সব 31-32-এর মধ্যে থাকবে। বাংলাদেশও মোটামুটি 31-32-এর মধ্যেই, তবে কিছু কিছু জায়গাতে 29-30 থাকছে, যেমন কুমিল্লা, সিলেট, এদিকে দক্ষিণের একেবারে ভোলা, মনপুরা এই অঞ্চলগুলো, চট্টগ্রাম, কক্সবাজার 28, ত্রিপুরা 28-29-এর মধ্যে, শিলচর 30 এবং আসাম জুড়ে 29 থেকে 31-এর মধ্যে বা 32-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।